নীলফামারী ডোমারে বাংলাদেশ গীতা পরিষদ আয়োজিত গীতা স্কুলের শুভ উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 24 অক্টোবর সকাল 10টায় উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হোলহলিয়া জোড়াডিঘি মাস্টারপাড়া গ্রামে প্রধান অতিথি হিসাবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে স্কুলের উদ্বোধন করেন বাংলাদেশ গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের সভাপতি মণ্ডলীর সদস্য উৎপল চন্দ্র ভৌমিক। এই সংগঠনগুলো কেন্দ্র থেকে যারা দায়িত্ব নেবেন তারা সেটি পালন করবেন। আমাদের খুব প্রয়োজন নেই, সামান্য প্রয়োজন, অর্থাৎ 50 টাকা আপনি মাসে দেবেন আপনার মেয়েটার জন্য, আপনার ছেলেটার জন্য। কাকে দিবেন? ওই গীতা স্কুলের শিক্ষকটাকে দিবেন। সাবেক শিক্ষক ভক্তি বিনোদ প্রসাদ দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারী, জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু, জেলা কমিটির আহ্বায়ক গৌতম চন্দ্র রায়, লালমনিরহাট জেলা কমিটির সভাপতি পরশচন্দ্র বর্মন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ডোমার উপজেলা শাখার আহ্বায়ক বসন্ত কুমার রায়, বসু ঠাকুর, সাবেক ইউপি সদস্য অমল চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন। এখানে যে গীতা স্কুল উদ্বোধন হলো, এ কথাটা সত্য যে অন্যান্য ধর্মের বর্ণের মানুষের ধর্মীয় চর্চা, ধর্ম সম্বন্ধে মানুষের সাধারণ মানুষের জ্ঞান যা আছে হিন্দু সম্প্রদায়ের সেটা নেই। আমি লক্ষ্য করেছি আমার জীবদ্দশায়, সেটা হলো হিন্দুরা ধর্ম করে দেখিয়া আর শুনিয়া, যা দেখে এবং যা শুনে। কিন্তু আমি জানি ধর্ম করতে হলে শাস্ত্র জানতে হবে, শাস্ত্রের নিয়ম অনুযায়ী জীবনযাপন করলে ধর্ম করা হয়। বরাবরে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ধর্মীয় জ্ঞান থাকা আবশ্যক। যে সমাজে যত বেশি ধর্মীয় জ্ঞান থাকবে, ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ হবে, সেই সমাজ তত বেশি উন্নত হবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে। সেক্ষেত্রে আমি আমার ইউনিয়নে এই ধরনের প্রতিষ্ঠান যদি আরও বেশি হয়, আমি আরও বেশি খুশি হব এবং তাদের সঙ্গে একসঙ্গে আমি কাজ করব। উক্ত সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডোমার উপজেলা কমিটির সভাপতি রতন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র দেব সিংহ। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক শিক্ষক হিতেন চন্দ্র রায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে গীতা শিক্ষা, অর্থাৎ ধর্মীয় জ্ঞানটা সঠিকভাবে জানা। এটাই আমার মূল উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য, সংগঠনের উদ্দেশ্য। এবং সংগঠনের গীতা স্কুলগুলো খোলা হচ্ছে আমাদের ধর্মীয় জ্ঞান থাকা না থাকার কারণে মানুষ আর কি বিভ্রান্ত তথ্য নিজেরাই জানে না, নিজেরাই বোঝে না, হয়তো উল্টো মানে কথাবার্তার মধ্যেই তার দেখা গেল একটা অন্য ধর্মের প্রতি আঘাত করতে পারে বা নিজের ধর্মের প্রতি ব্যঙ্গ করতে পারে। এই জন্যই আমাদের লক্ষ্য উদ্দেশ্য মূলত আমাদের ধর্মীয় শিক্ষাটা সঠিকভাবে শেখা। তো আসলে গীতার পড়া শেষে আমরা বলি পৃথিবীর সকল প্রাণী সুখে শান্তিতে থাকুক। এখানে মানে কোনো হিন্দুকে বলা হয় না, মুসলিমকে বলা না, খ্রিস্টানকে বলা না, সকল প্রাণীরা সুখে শান্তিতে থাকুক। এই যে উদার একটা ধর্ম, আমাদের ধর্মগ্রন্থ অধ্যয়নের একটা কেন্দ্র তৈরি হইল, এই জন্য আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আলোচনা শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় গ্রন্থ গীতা উপহার দেওয়া হয়। পরিশেষে নামসুদ্ধা পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ। তো আমরা যতদিন না পর্যন্ত এই যে জাতভেদের উদ্ধার যেতে পারবো না, ততদিন পর্যন্ত আসলে এটিকে স্থায়ী করা খুব মুশকিল। তা আমি এই জন্য সনাতনীদের প্রতি আহ্বান জানাবো, যেহেতু গীতা আমাদের সনাতনীদের সকল ধর্মের সার এবং সব গ্রন্থের সার সংক্ষেপ, অতএব আমরা সবাই জাতপাত বলে এটাকে যদি ধারণ করি তাহলে এটার উদ্ধার দেওয়া সম্ভব এবং স্কুলটিকে টিকে রাখা সম্ভব।
আনিসুর রহমান মানিক, সালকি নিউজ।